এসছেন অঞ্চল প্রেসিডেন্টরা, এসছেন বুথের অনেক কর্মীগণরা এসছেন, যারা মমতা ব্যানার্জিকে এগিয়ে নিয়ে যান। আজ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা, চন্দ্রনাথ সিনহাকে মন্ত্রী করেছেন আপনারা। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি, ওয়াকআউট বিল নিয়ে মমতা ব্যানার্জি দেখছে, আমরা ওয়াকআউট বিল নিয়ে কেন আমরা দুই দাদা হয়ে ঝগড়া করব? কেন আমরা ঝগড়া করতে যাব? কেন আমার বাংলাতে লাল রক্ত ছড়িয়ে দেব? কেন আমি বাংলার বদনাম করব? কি জন্য করব? আমরা তো তা করতে আসিনি। মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বলল, 11 সালের পর আজকে ওয়েস্ট বেঙ্গল কি ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কি করেছে, এ আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে এসেছি একটা কথা। 16 তারিখে বোধ হয় নলহাটিতে ওয়াকআউট একটা মিছিল আছে। আমি পিন্টুকে বলবো, রাজীবকে বলবো, পঞ্চায়েত সমিতির সভাধিপতিকে বলবো এবং আমি শ্রোতা রয়েছে সবাইকে আমি বলবো সেই মিছিলে সামিল হবেন, সুস্থভাবে মিছিল করবেন। নলহাটিবাসীকে বলবো সুন্দরভাবে করবেন, কোনো হানাহানি যেন না হয়, অশান্তি যেন না হয়, দাদা হয়ে সম্পর্ক যেন ঠিক থাকে। আমরা যাই বলি আমরা এক, আমার রক্তের সঙ্গে অন্য রক্ত। আজকে এখানে আমাদের গিয়ে বসে রয়েছে গাজলুর রক্তটা কাটুন আর আমার রক্তটা কাটুন। কোন ডাক্তার এসে যদি বলে দেয় রক্তটা আলাদা, আমি দল আর করবো না। গাজলুর যে রক্ত আমারও সেই রক্ত, তাহলে কেন আমরা ঝগড়া করবো? তাই বলবো আপনাদেরকে আমি বলতে এসেছি, মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে, আপনাদের চিন্তা করার দরকার নাই। কারণ প্ররোচনাই করবেন না, উস্কিয়ে দেবে। সুন্দর বাংলাটাকে শেষ করতে চাইছে, যে বাংলাকে একবার শেষ করেছিল 34 বছর, আবার উঠে পড়ে লেগেছে বাংলাকে শেষ করার জন্য। তার পিছনে ছুটবেন না, মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন। আপনাদের মমতা ব্যানার্জিকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন, মমতা ব্যানার্জি আপনাদের জন্য দুহাত ভরে যা বলছেন তাই করছে মমতা ব্যানার্জি। অস্বীকার করতে পারে না, চাইতেই আপনারা পেয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জি যে বাংলাটাকে ভালোবাসে, সে যে বাংলার মানুষ, সে বীরভূম জেলার মানুষ, তার বীরভূমের প্রতি তার একটা আলাদা দায় আছে, বীরভূমের প্রতি একটা আলাদা টান আছে। তাই আমরা বীরভূম থেকে কোনো ভুল করবো না। আমরা শপথ নিতে পারি, জোর গলায় হ্যাঁ বলুন তো সবাই মিলে, আমরা শপথ নিতে পারি। ধন্যবাদ। তাই বন্ধু, আমার এখানে এমএলএরা আছে, অশোক চ্যাটার্জি আছে, আমি হাসানের লোকদের বলবো, শিউলি 2 এর লোকদের বলবো, এমএলএ কে নিয়ে চলুন। রামপুরহাট 2 কে আমি অনুরোধ করে বলছি, এমএলএ কে বাদ দিয়ে কোনো মিটিং করবেন না। সবাইকে বলছি আমি এমএলএ কে নিয়ে চলুন। আছে অভিজিৎ, ভালো ছেলে, আমি ওকে ভাইয়ের মতন ভালোবাসি। আছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মোরারই তার বাড়ি, থাকেন বোলপুরে, দীর্ঘদিন বোলপুরে। মোরারই কিন্তু খুবই চায়, আমাদের সঙ্গে পরিচয় আছে। আছেন আমাদের মোরারের এমএলএ, ও ভালো ছেলে। আছে রাজু, নলহাটির এমএলএ, ও তো সারাদিন মানুষের সঙ্গে থাকে, মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকে। তাই বন্ধু, আপনারা যখন ডাকবেন তখন আমরা আমাদের সৈনিক হিসেবে হাজির হব। তুমি কোনো অশান্তি করবো না, কোনো ঝামালি করবো না। যে কথা মন্ত্রী বললো 11টা সিট দেবো, দরকার হলে বাইরেও 2-1টা দায়িত্ব দিলে সেই সিট জয়লাভ করবো, তুই হানাহানি করবো না। মমতা ব্যানার্জি ভাবটা শক্ত করবো, কারণ চক্করে পড়বো না। দেখতে পাচ্ছেন না আজ পশ্চিমবাংলাটাকে কিভাবে জব্দ করে রেখেছে। পশ্চিমবাংলার সাধারণ মানুষের মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বললো, একের পরে এক টাকা জোগাড় করছে, আমরা মন্ত্রীদের থেকেও বুঝতে পারছি না। ওর নাম মমতা ব্যানার্জি, ও গরিব ঘরের মেয়ে, ও লাখপতি কোটিপতি ঘরের মেয়ে নয়, সাধারণ বাড়ির মেয়ে। তাই এই কারণে সামনাও সাধারণ বাড়ির ছেলে,
তো উনি সাধারণ বাড়ির মেয়ে হয়ে এই বীরভূমে দল কখন সভা করবে কখন না করবে সেটা কি সাংবাদিককে জানিয়ে করবে? আর দল কখন সভা করবে কি জন্য সভা করবে এটা কি সাংবাদিকদের পরামর্শ নিতে হবে? উদ্দেশ্যটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। আপনাদের কাজ আপনারা করুন, আমাদের কাজ আমরা করুন। দাদা জঙ্গিপুর এবং শামসেরগঞ্জের হামলা, দেখো ভাই, আমি তো বললাম মানুষ হতে চাই, হানাহানি নয়। ওয়াকফ বিল যা দেখার মমতা ব্যানার্জি দেখছে, মন্ত্রী তো বলিয়েছে শান্তি করে লাভ হবে। দাদা 16 তারিখ এবং 17 তারিখে পাইকপ এবং রামপুরহাটে সেই বিরোধী মিছিল পাই করে নিয়ে 17 তারিখে মিটিং হবে। পাই করে আমাদের লোকরা সেই মিটিংয়ে থাকবে। আর নলাটিতে 16 তারিখে মিটিং হবে, সেখানে রাজু থেকে পিন্টু থেকে অশোক থেকে পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে সবাই থাকবে। ওই জঙ্গিপুরের ঘটনার পর এই দুই এলাকার লোক আতঙ্কিত যে এখানে কিছু না, আমাদের বক্তব্য বীরভূম খুব শান্তপ্রিয় জায়গা। আমরা বাড়ি বীরভূম, তো তাহলে আপনার বাড়ি যখন বীরভূম তাহলে আপনি খুব ভালো করে জানেন খুব শান্তপ্রিয় জায়গা। আমার এখানে কোনো, আমরা তাই হিন্দু মুসলমানের একসঙ্গে মিটিং করলাম, আমাদের ভিতরে কোনো অশান্তি নাই। কর্মীদের কি বার্তা দিলেন আজ? কর্মীদের কি বার্তা কর্মীদের বার্তা দিলেন? হয়তো শুনতেই পেলেন, সবই শুনতে যা ভালো করে চলতে হবে, থাকতে হবে, রাজনৈতিক মানুষের হবে, মানুষ হতে হবে। দাদা বলছি যে এই সাব ডিভিশনের মধ্যে আপনি 4টে সাব ডিভিশন ডেকেছি, রামফাটটা আলাদা বলি, ওটা আশিটা সিনিয়র মানুষ, তো আশিটা অনেকটা ব্যাপারই কিন্তু আছে বলার, আশিটা ম্যানেজ করতে পারে। ওই জন্য হচ্ছে রামফাটটা খুব ইজি। সেটা আপনি থাকবেন না রামফাট? হ্যাঁ, ভোটে এবার কি থাকবে? গরমের সময় ভোট হবে তো, জল বাতাসা দূর কিছু থাকবে নাকি? না ভাই, একটা কথা বলি, প্রচন্ড গরম পড়েছে, আমার জবান মানে মানে সাধ্য না। দাদা একটা দাদা একটা সিউড়ি বলছি, সিউড়ি 2 নম্বর